মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? রাজেশ তাপস দাড়িভিটের বাংলার টিচার চেয়েছিল দেবাংশু, তাকে উর্দুর টিচার দেওয়া হয়েছিল, প্রতিবাদ করেছিল। মমতা ব্যানার্জি, আপনার পুলিশ তাদেরকে গুলি করে মারে। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন? আপনি কোন বাঙালি অস্মিতার কথা বলছেন? যখন ওই অনুব্রত মণ্ডল অশ্রাব্য ভাষায় আপনার পুলিশ তার মাকে, তার স্ত্রীকে গালাগাল দেয়, তাকে কিন্তু আজ অব্দি অ্যারেস্ট হয়নি। আপনি তার সাথে গিয়ে কাল কথা বলেছেন। আপনি কোন বাংলা বাঙালির কথা বলছেন যেখানে মুর্শিদাবাদে আপনার দলের জিহাদিরা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারে? আমরা শ্রীনাথ বহুরূপীর গল্প শুনেছি, কিন্তু আরেক বহুরূপী, ববি বহুরূপী, উনি বলছেন ऐसा एक दिन आएगा इंशाअल्लाह जब बंगाल के आधा पॉपुलेशन उर्दू बोलेगा। বলা হচ্ছে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যে নাকি বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। আচ্ছা বলুন তো, তামিলনাড়ুতে কি বিজেপির সরকার আছে? পাঞ্জাবে সেখানে কি বিজেপির সরকার আছে? কেরালাতে সেখানে তো বিজেপির সরকার নেই, যদিও আমার ছোট ভাই সৃজন বলবেন সেখানে বামফ্রন্টের সরকার। এবং আমি ভাই সৃজনের কাছে জানতে চাইব, উনি নিশ্চয়ই বলবেন যে কদিন আগে 27 জনকে এই পিনারাই বিজয়নের সরকার, পুলিশ তাদেরকে ধরা হয়েছিল অনুপ্রবেশকারী। কেন ধরা হয়েছিল এটা আমি অবশ্যই সৃজন ভাইয়ের কাছে জানতে চাইব। যদিও বা সৃজন ভাইদের দলে গাজার মানুষের সুরক্ষা বা তাদের অধিকার অনেক বেশি ইম্পর্টেন্ট বাংলার মানুষের সুরক্ষা থেকে। বাট যাই হোক, কদিন আগে বম্বে হাইকোর্ট অবশ্য সিপিএমের যে দেশপ্রেম, যে সুরে তারা কথা বলে, তার ভালোভাবে তার অর্ডারে ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছে। একদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী একটি টুইট করলেন, একটি বাঙালি পরিবার তাদেরকে মারধর করেছে দিল্লি পুলিশ, তার বাচ্চাকেও নাকি ছাড়া হয়নি। এত মিথ্যে কথা বলেন কি করে? সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ সেটার মমতা ব্যানার্জির যে মিথ্যাচার সেটা এক্সপোজ করে দিলেন, বললেন এরকম কোনো বিষয় নয়, তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই। এবং তৃণমূলের নেতারা মালদা থেকে কিভাবে এই মিথ্যাচার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়েছে সেটা উনি এক্সপোজ করে দিলেন। মমতা ব্যানার্জি, আপনি কিন্তু ক্ষমা চাননি। মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের সংখ্যা 1 কোটি, এবং 2016 সালে